আপনাদেরকে আজকে একটা সতর্ক বার্তা দিতে আসলাম। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন নাইট ক্রিম ব্যবহার করি। তো নাইট ক্রিম ব্যবহার করি ফর্সা হওয়ার জন্য, স্কিনটাকে ভালো রাখার জন্য। তো দেখেন, এই যে নাইট ক্রিম ব্যবহার করার ফল কি হয়, এই যে দেখেন, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, দেখেন মুখের অবস্থা কি। এখন এই যে, হ্যাঁ, কাছাকাছি নিয়ে আসলাম, দেখেন অবস্থা মুখের, এই দিক থেকে চামড়া উঠতেছে। এই যে নাইট ক্রিম ব্যবহার করবেন যারা, ঠোঁট পর্যন্ত দেখেন কি অবস্থা হয়েছে। এইগুলো হচ্ছে নাইট ক্রিম ব্যবহারের ফল। তো এই যে দেখেন দেখেন, হ্যাঁ। তো ক্রিমের ভিতর আসল আছে, নকল আছে। আমরা আসল নকল এইগুলা চিনতে পারি না, যারা দোকানদার তারাই চিনে। তো আমরা যদি আসলটাও চাই, তাইলে তারা নকলটা বের করে দেয়। হ্যাঁ, এই যে দেখেন, এখন বোঝা যাচ্ছে। এই যে, তো ক্যামেরায় ক্যামেরায় এরকম দেখাচ্ছে, আর ক্যামেরার বাইরে যখন আয়না দিয়ে দেখতেছি তখন অবস্থা অনেক ভয়ঙ্কর লাগতেছে। তো এই যে অবস্থা, এরপর যে কি হবে এটা তো বুঝতে পারতেছি না। এই যে দেখেন মুখের অবস্থা, এই যে সাইডে লাল লাল হয়ে গেছে, এই সাইডে লাল হয়ে গেছে, আর এই যে চোখের এই যে খোসা খোসা উঠতেছে। হুম, খোসা খোসা উঠতেছে, মানে একটা বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। তো যারা নাইট ক্রিম ব্যবহার করবেন, ভাইবে চিনতে বুঝে শুনে তারপর ব্যবহার করবেন। আমি কখনো করি নাই, তো ফার্স্ট করার ফলেই। তো যারা নাইট ক্রিম ব্যবহার করেন তারা বুঝে শুনে ব্যবহার করবেন, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে নাইট ক্রিম ব্যবহারের ফল। হ্যাঁ, স্কিনটাকে সুন্দর করতে চেয়ে বাঁশ খেয়ে বসে থাকবেন। তো এরকম কিছু কিছু ক্রিম আছে যে আমরা ফর্সা হওয়ার জন্য ব্যবহার করি। তো ব্যবহার করতে চাই যখন আমরা রোদে যাই, দেখবেন যে আপনার ফর্সা মুখটা একেবারে কাল্লা কুচকুচে হয়ে গেছে, পুড়ে যায়। তো অনেক সময় আছে অনেক বড় বড় রোগ হয়ে যায়। তো নাইট ক্রিম ব্যবহার করার আগে বুঝে শুনে তারপর করবেন। হ্যাঁ, তো এখন যে কি করবো আমি বুঝতে পারতেছি না। দেখেন কি অবস্থা, সকাল থেকে আমি দেখি না, এই যে মাত্র আয়না দেখলাম, যে মুখের ভিতরে কেমন যেন লাগতেছে, আয়না দেখে এই অবস্থা। তো যারা যারা ক্রিম ইউজ করেন তারা বুঝে শুনে করবেন, আমার মতো যেন এরকম না হয়। এই দেখেন এই দিকটা পুরা, এদিকে এইদিকে মনে হচ্ছে যেন ঘোষ পাল্টাচ্ছে সাপের মতো। আবার চোখের এই দিকটা আছে, চোখে আছে, মানে পুরা মুখটা ধরে এই অবস্থা হয়েছে। তো সাবধান। হ্যাঁ, দেখেন কি অবস্থা।